विप्राद्दिशरो गुणो युतादरविंद नाभौ पदारविंद विमुखात सपचं गरिष्ठं मन्ये तदर्पित मनो वचने हितार्थौ प्राणं पुनाति सकुलं न तु भूरिमानः। कलिजुग पावन अवतार परम करुणामय श्री गौरांग सुंदरेर परम अंतरंग प्रिय पार्षद वर्ज्य पूज्यपाद श्री कृष्णदास कविराज गोस्वामी महाशय ताहार श्री श्री चैतन्य चरितामृत नामक श्री ग्रंथेर अंतलीलार चतुर्थ परिच्छेदे सनातन गोस्वामी पादेर नीलाचल आगमने सनातन गोस्वामी पादेर भजनेर अंतराय हिसाबे देहत्याग सम्बन्धे श्रीमन महाप्रभु श्रीकृष्ण प्राप्तिर उपाय जे एकमात्र भजन से सम्बन्धे बलितेछेन एवं कोनो रकम अभिमानेर आभास थाका पर्यन्त यथार्थ तार भजनेर उत्कर्ष लाभ हय ना। ए सम्बन्धे इतिपूर्वे यत्किंचित आलोचित हয়েছে। श्रीकृष्ण भजने सबाई जे अधिकार आछे से सम्बन्धे प्रमाणस्वरूप श्रीमद् भागवते এই শ্লোকের উক্তি দিয়েছেন। দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ তিনি যদি শ্রী গোবিন্দের ভজনা না করেন অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত তার থেকে শ্রীকৃষ্ণ ভজনরত যে শপথ অর্থাৎ চণ্ডাল সে শ্রেষ্ঠ। কেননা দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণও যদি ভজন না করেন তাহলে নিজেকেই উদ্ধার করতে পারেন না। আর শ্রীকৃষ্ণ ভজন করা যে চণ্ডাল সে নিজেকে তো উদ্ধার করেই, এমনকি সে তার কুলকে পর্যন্ত উদ্ধার করে। এখন এই যে শ্রীকৃষ্ণ ভজন, যেই ভজে সেই শ্রেষ্ঠ, সেই শ্রীকৃষ্ণ ভজন সম্বন্ধে এখন প্রভু বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে অর্থাৎ ভক্তি অঙ্গ শাস্ত্রে 64 অঙ্গের ভক্তির কথা বলা হয়েছে, 64 প্রকারের ভক্তি অঙ্গ। এই 64 প্রকারের ভক্তি অঙ্গের মধ্যে নববিধা অর্থাৎ 9টি ভক্তি অঙ্গ হচ্ছে শ্রেষ্ঠ, শ্রবণ কীর্তন ইত্যাদি। এই নববিধা ভক্তি অঙ্গের অনুষ্ঠানই অন্যান্য ভজন সমস্ত ভজন অঙ্গ থেকে শ্রেষ্ঠ। কেননা এই নববিধা ভক্তি অঙ্গ কৃষ্ণ প্রেম দিতে এবং কৃষ্ণ দিতে মহাশক্তি ধারণ করেন। অর্থাৎ এই নববিধা ভক্তি অঙ্গ যাজন করলে সে প্রেম প্রাপ্ত হয়। আর প্রেম প্রাপ্ত হলে কৃষ্ণ তো পাবেন, কৃষ্ণ সেবা পাবেনই, কেননা শ্রীকৃষ্ণ প্রেমৈক্যবশ্য তত্ত্ব। প্রেম ব্যতীত কখনো শ্রীকৃষ্ণ প্রাপ্তি হয় না, শ্রীকৃষ্ণ সেবা লাভ হয় না। তাই বলছেন এই নববিধা ভক্তি অঙ্গের অনুষ্ঠান করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, আর কৃষ্ণ প্রেম পাওয়া মানেই কৃষ্ণ সেবা পাওয়া। কর্মযোগ জ্ঞান আদি যত রকমের সাধন পন্থা আছে জগতে, তার মধ্যে একমাত্র ভক্তি পন্থারই অন্য নিরপেক্ষতা। ভক্তি পথই হইতেছে স্বতন্ত্র, আর কর্ম যোগ জ্ঞান এরা সকলেই ভক্তির অপেক্ষা রাখে। ভক্তির সাহচর্য ভিন্ন অন্য কোনো সাধন তার ফল প্রদান করতে পারে না। অর্থাৎ ভক্তির সাহচর্য না নিয়ে যে কোনো সাধনই করা হোক না কেন তাহাতে সিদ্ধিলাভ হবে না। একমাত্র ভক্তি হচ্ছে স্বতন্ত্র, কারো অপেক্ষা নাই। দ্বিতীয়ত ভক্তি হচ্ছে সার্বত্রিকতা, সর্বত্র ভক্তি করা যায়।
সদাতনত্ব, ভক্তি সনাতন, চিরস্থায়ী এবং অন্যায় বিধি ও ব্যতিরেক বিধি শাস্ত্রে দৃষ্ট হয়। ভক্তির যে এই অন্য নিরপেক্ষতা, সার্বত্রিকতা, সনাতনত্ব, এটাই অন্যায় বিধি হিসাবে এবং ব্যতিরেক বিধি হিসাবে উভয়ভাবেই শাস্ত্রে বর্ণিত আছে। সুতরাং ভক্তিপন্থাই হচ্ছে একমাত্র সুনিশ্চিত এবং নির্ভরযোগ্য পন্থা, যে পথ অবলম্বন করে অগ্রসর হলে অবশ্যই শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত হওয়া যাবে। এই জন্য ভক্তিপন্থাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যেহেতু ভক্তির সাহচর্য ব্যতীত কর্মযোগাদি অন্যান্য সাধন নিজ নিজ ফলদান করতে পারে না, ভক্তি কিন্তু সেরকম কারো অপেক্ষা নাই, পরম স্বতন্ত্রা। ভক্তি সাধনের জন্যে কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞানমার্গ কোনো মার্গেরই কোনো সাহচর্যের প্রয়োজন নাই। কোনো মার্গের সহায়তা ব্যতীত ভক্তি নিজেই সমস্ত ফল দান করতে সমর্থা। এই জন্যেই অন্যান্য সাধন পন্থা থেকে ভক্তির এত শ্রেষ্ঠত্ব। এখন প্রশ্ন হতে পারে, কর্মযোগ, জ্ঞান ইত্যাদি যে অন্য সাধন, তাদের পক্ষে ভক্তির সাহায্যের প্রয়োজন হয় কেন? কর্মমার্গের যাগযজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান করব, তার যে ফল তাহা প্রাপ্ত হব, সেখানে ভক্তির কি প্রয়োজন আছে? তার উত্তরে বলছেন, যারা যোগমার্গের সাধন, কর্মমার্গের যারা করেন তারা তো স্বর্গ সুখের জন্যে, কিন্তু যারা যোগী তারা চান পরমাত্মার অনুভব। যারা জ্ঞানমার্গের সাধন করেন তারা চান নির্বিশেষ ব্রহ্মের অনুভব। আর ভক্ত যিনি ভক্তিমার্গে, তিনি চান সবিশেষ ভগবানের অনুভব। তাহলে যোগমার্গ এবং জ্ঞানমার্গের সাধনের সিদ্ধি হচ্ছে পরমাত্মা বা নির্বিশেষ ব্রহ্মের সাক্ষাৎকার, আর ভক্তিমার্গের সাধকের সিদ্ধি হচ্ছে ভগবৎ সাক্ষাৎকার। তো এই সমস্তই, অর্থাৎ পরমাত্মা বা নির্বিশেষ ব্রহ্ম বা ভগবান, সমস্তই হলেন পরব্রহ্ম শ্রীকৃষ্ণেরই প্রকাশ বিশেষ। সকলেই হচ্ছেন অপ্রাকৃত চিৎবস্তু, কিন্তু অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃতেন্দ্রিয় গোচর। অপ্রাকৃত চিৎবস্তু কখনো প্রাকৃত ইন্দ্রিয়ের গোচরীভূত হতে পারে না। প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা তাহা প্রাপ্ত হওয়া যায় না। প্রাকৃত চিত্তে এই পরমাত্মা হোক, নির্বিশেষ ব্রহ্ম হোক বা ভগবান হোক, কারও অনুভব সম্ভব নয়। শ্রীমদ্ ভাগবতে বলছেন, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম যদিয়তে তত্র পুমান ন পাবৃত। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রূপে বা তাহার কোনো এক প্রকাশ রূপে কেবলমাত্র বিশুদ্ধ সত্ত্বেই অনাবৃতভাবে অনুভূত হতে পারে। প্রাকৃত কোনো মায়িক গুণের আভাস চিত্তে থাকাকালীন এই ভগবানের কোনো রকম, অর্থাৎ শ্রীকৃষ্ণের কোনো স্বরূপের, সে পরমাত্মা হোক আর ব্রহ্ম হোক আর সাকার সবিশেষ স্বরূপ তাই হোক, কোনো স্বরূপেরই কোনো রকম অনুভব হতে পারে না। চিত্ত গুণাতীত হয়ে, অর্থাৎ প্রাকৃত গুণ রহিত হয়ে অপ্রাকৃত হলে এবং সেই অপ্রাকৃতত্ব, সেই চিত্তে অপ্রাকৃত বিশুদ্ধ সত্ত্বের আবির্ভাব হলে সেই বিশুদ্ধ সত্তাত্মক চিত্তেই একমাত্র শ্রীকৃষ্ণের যে কোনো স্বরূপের অনুভব সম্ভব। কেননা বিশুদ্ধ সত্তাত্মক চিত্ত অর্থাৎ অপ্রাকৃত, সেই অপ্রাকৃত বিশুদ্ধ সত্তাত্মক চিত্ত দ্বারাই ভগবানের যে কোনো স্বরূপের, অপ্রাকৃত ভগবৎ স্বরূপের অনুভব সম্ভব। তার পূর্বে কখনোই সম্ভব নয়। কাজেই কেবলমাত্র তখনই সেই সাধক
তার অভীষ্ট ভগবৎ স্বরূপের বা ভগবানের প্রকাশ বিশেষের প্রত্যক্ষ অনুভূতি লাভ করতে পারবেন যখন তার চিত্ত বিশুদ্ধ সত্তাত্মক হবে, তার পূর্বে নয়। এই কারণে যোগীর পক্ষে পরমাত্মার বা জ্ঞানীর পক্ষে নির্বিশেষ ব্রহ্মের বা ভক্তের পক্ষে ভগবানের অপরোক্ষ অনুভূতি অর্থাৎ প্রত্যক্ষ অনুভূতি লাভ করতে হলে যাহাতে চিত্ত বিশুদ্ধ সত্যের সহিত তাদাত্ম্য লাভ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কেননা বিশুদ্ধ সত্যের সঙ্গে তাদাত্ম্য লাভ না হওয়া পর্যন্ত কোনো ভগবৎ স্বরূপেরই অনুভব হবে না। এখন এই বিশুদ্ধ সত্যের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্তি করতে হলে সাধন ভক্তির আশ্রয় গ্রহণ অপরিহার্য। সাধন ভক্তি ব্যতীত অন্য কোনো উপায়েই সেটি সম্ভব নয়। তার কারণ হচ্ছে বিশুদ্ধ সত্য হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে অন্তরঙ্গা চিৎ শক্তি তারই বৃত্তি বিশেষ হচ্ছে এই বিশুদ্ধ সত্য, অপ্রাকৃত চিন্ময়। সাধকের চিত্তে এই স্বরূপ শক্তির আবির্ভাব যখন হবে তখন সেই চিত্তে এই স্বরূপ শক্তির বৃত্তি স্বরূপ বিশুদ্ধ সত্যের সঙ্গে তাদাত্ম্যতা হতে পারে। আগুনের মধ্যে লোহাকে যদি রেখে দেওয়া যায় তাহলে কি হয়, ধীরে 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 সেই লোহাতে আগুনের যে দাহিকা শক্তি সেটি সঞ্চারিত হয়ে যায়। লোহার যথার্থ নিজস্ব দাহিকা শক্তি নাই, কিন্তু তবু আগুনের সংস্পর্শে থেকে থেকে লোহাতে দাহিকা শক্তি সংক্রামিত হয়ে গিয়ে সেই লোহাই দাহিকা শক্তিযুক্ত হয়ে যায়। তখনই বলা হয় লোহা অগ্নির সঙ্গে তাদাত্ম্য লাভ করেছে, অর্থাৎ অগ্নির যে শক্তি সেই শক্তি লোহার মধ্যে প্রবিষ্ট হয়ে গেছে। সেই রকম স্বরূপ শক্তি যতক্ষণ না সাধকের চিত্তে অনুপ্রবেশ করতে পারছে, অর্থাৎ সাধকের চিত্তে সংক্রামিত হতে না পারছে, ততক্ষণ পর্যন্ত সাধকের চিত্তে সেই স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ শুদ্ধ সত্তাত্মক প্রকাশিত হতে পারে না। স্বরূপ শক্তি সাধকের চিত্তে অনুপ্রবেশ করে চিত্তকে স্বরূপ শক্তি ভাবময় করে দিলেন, তখনই বলা হয় চিত্ত স্বরূপ শক্তির বা বিশুদ্ধ সত্যের সঙ্গে তাদাত্ম্য লাভ করে। সুতরাং সাধকের চিত্তে এই স্বরূপ শক্তির প্রবেশ এটি অপরিহার্য। এটি না হলে স্বরূপ শক্তির প্রবেশ মানে স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ যে বিশুদ্ধ সত্য। এখন কি উপায়ে সাধকের চিত্তে এই স্বরূপ শক্তির আবির্ভূত হবে? একমাত্র ভক্তি অঙ্গের অনুষ্ঠানেই ইহা সম্ভব। কেননা সাধক স্বরূপত, সাধকের মন বুদ্ধি চিত্ত তাহা হচ্ছে প্রাকৃত। সাধকের স্বরূপ হচ্ছে জীব শক্তির অংশ সাধক। এখন জীব শক্তির অংশ সাধক, স্বরূপ শক্তির অংশ তো নয়, স্বরূপ শক্তির সঙ্গে কোনো সম্পর্কই নাই। সে বহির্মুখতা দোষে মায়াশক্তি, শ্রী ভগবানের মায়াশক্তির সঙ্গে তার তাদাত্ম্য প্রাপ্ত। তার মন বুদ্ধি চিত্ত ইত্যাদি সমস্ত কিছু সব তার মধ্যে সেই চিত্তে মায়াশক্তির অনুপ্রবেশ। মায়াশক্তি অর্থাৎ মায়িক যে প্রাকৃত গুণ, সেই গুণের চিত্তরঞ্জিত তাদাত্ম্য প্রাপ্ত হয়ে আছে পূর্ব থেকেই। এখন যেখানে মায়াশক্তির সঙ্গে তাদাত্ম্য হয়ে আছে সেখানে তো স্বরূপ শক্তি আসতে পারে না। স্বরূপ শক্তি আর মায়াশক্তি দুটো ভিন্ন। স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, সদা সর্বদা শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকেন। মায়াশক্তি শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি, সদা সর্বদা শ্রীকৃষ্ণের বাইরে থাকেন।
দূরে থাকেন। কাজেই যেখানে মায়া শক্তি সেখানে স্বরূপ শক্তি নাই, যেখানে স্বরূপ শক্তি সেখানে মায়া শক্তি নাই। জীব শক্তির অংশ হলে ওকে তটস্থা শক্তি বলা হয়েছে, অর্থাৎ সেই মায়া শক্তি আর স্বরূপ শক্তির মধ্যবর্তী শক্তি। সে মায়া শক্তির দ্বারাও তাদাত্ম্য প্রাপ্ত হতে পারে, স্বরূপ শক্তির দ্বারাও তাদাত্ম্য প্রাপ্ত হতে পারে, কিন্তু যে কোনো একটা শক্তির দ্বারা তাকে তাদাত্ম্য প্রাপ্ত হতে হবে। একই সঙ্গে দুইটি শক্তির সংস্পর্শ তার মধ্যে হতে পারে না, কখনোই নয়। পূর্ব থেকেই যেহেতু সে মায়া শক্তির সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত, অর্থাৎ তার চিত্ত মায়িক প্রাকৃত গুণে তাদাত্ম্য হয়ে আছেন, এখন সেই প্রাকৃত যে গুণ তাকে তো আগে চিত্ত থেকে সরাতে হবে। প্রাকৃত গুণ অর্থাৎ মায়িক যে প্রভাব, মায়ার সঙ্গে যে তাদাত্ম্যতা, সেটি না সরানো পর্যন্ত সে তো সেখানে স্বরূপ শক্তির আবির্ভাব হতে পারে না। লৌহখণ্ড যতক্ষণ অগ্নির বাইরে থাকে ততক্ষণ অগ্নির সঙ্গে তাদাত্ম্য নাই, বাইরের জগতের সঙ্গে তাদাত্ম্য। আর বাইরের জগতের যে তাতে লৌহখণ্ডের কোনো দায়িকা শক্তিও আসে না, কোনো তাপও তার থেকে আসে না। কেননা এই বাইরে অর্থাৎ প্রাকৃত এই মায়িক যে ভাব সেটা তার মধ্যে সংক্রামিত হয়ে আছে। এখন এই যে মায়িক অর্থাৎ বাইরের জগৎ থেকে লৌহকে অগ্নির মধ্যে প্রবেশ করাতে হবে, অর্থাৎ বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে অগ্নিতে প্রবেশ করালে তবেই অগ্নির সঙ্গে সে তাদাত্ম্য প্রাপ্ত হতে পারে। একই সঙ্গে অগ্নি এবং বাইরের জগৎ দুটোর সঙ্গে তো তাদাত্ম্য প্রাপ্ত হতে পারে না। লৌহখণ্ড একই সঙ্গে দায়িকা শক্তি সম্পন্ন লালও হবে, আবার ঠান্ডাও থাকবে, এটা তো কখনো হয় না। যে কোনো একটাকে ছাড়তে হবে। তখন এই মায়িক শক্তি এটা থেকে ছাড়াতে হলে, অর্থাৎ মায়িক গুণ থেকে ছাড়াতে হলে তাকে যে উপায়ের দ্বারা সে গুণাতীত হবে, মায়িক শক্তির যে তাদাত্ম্যতা তাহা দূরীভূত করবে, মায়িক প্রভাব দূরীভূত করবে, তা হচ্ছে এই ভক্তি অঙ্গের অনুষ্ঠান। শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তি শ্রীকৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে যদি অনুষ্ঠিত হয় তবেই সেই ভক্তিকে বলা হয় উত্তমা ভক্তি। নিজ স্বার্থ সিদ্ধির জন্য নয়, কামনা পূরণের জন্য নয়। ভক্তি অঙ্গ অনুষ্ঠান করলে কামনা পূরণ হয়, যাকে বলা হয় সকাম ভক্তি। ভক্তি অঙ্গের বহুবিধ প্রকার আছে, কিন্তু শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তি হতে হলে তাকে উত্তমা ভক্তির সাধন করতে হবে, অর্থাৎ নির্গুণা ভক্তি। নির্গুণা অর্থাৎ তাকে আগে সাধন করে গুণাতীত হতে হবে। জড়জাগতিক অর্থাৎ মায়িক প্রপঞ্চের কোনো রকম কোনো কিছুর সঙ্গে তার মন বুদ্ধি চিত্তের কোনো রকম সংযোগ থাকবে না, অর্থাৎ নিজ দেহেন্দ্রিয়ের সুখবাসনা লেশাবাসও থাকবে না। সেই অবস্থায় যেতে গেলে তাকে ভক্তি অঙ্গের যাজন করতে হবে। কিভাবে? শ্রীকৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে। এই ভক্তি অঙ্গের যাজন যদি সসুখ বাসনা তিরোহিত পরিত্যাগ করে যদি শুধুমাত্র শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত যদি সাধনা করা যায়, তাহলেই তাহাতে ধীরে ধীরে কী হবে, চিত্তের যে কালিমা কলুষতা অর্থাৎ সসুখ ভোগ বাসনা আছে, পূর্ব থেকেই যা আছে, তাহা ধীরে 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 তিরোহিত হতে থাকে। যেমন লৌহখণ্ডটি প্রথমে তো ঠান্ডা থাকে, অগ্নিতে প্রবেশ মাত্রই সে সঙ্গে সঙ্গেই লোহার যে ধর্ম, আগুনের যে ধর্মতা প্রাপ্ত হয় না, তার যেই সেই শীতলত্ব সেটি ধীরে ধীরে দূরীভূত হতে থাকে, ধীরে ধীরে সে উত্তপ্ত হতে থাকে। উত্তপ্ত হতে 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 এক সময়ে সে এমন অবস্থায় পৌঁছায় যখন অগ্নির দাহিকা শক্তি তাতে সম্পূর্ণ প্রবিষ্ট হয়। ঠিক সেই রকম ভক্তি অঙ্গ যাজন করলে সঙ্গে সঙ্গেই যে তার চিত্ত শুদ্ধ হয়ে গিয়ে সেই বিশুদ্ধ সত্যের আবির্ভাব হবে তা নয়। আগে তার চিত্ত থেকে
যে প্রাকৃত অর্থাৎ লৌহখণ্ডের শীতলতার মতন সেই প্রাকৃত গুণ সেটাকে দূরীভূত করতে হবে। সেই প্রাকৃত গুণ দূরীভূত করতে হলে তাকে তো যেমন আগুনের সংস্পর্শ চাই, অর্থাৎ তাপের সংস্পর্শ চাই শীতলতা দূর করতে হলে, সেই রকম চিত্তের যে ভোগবাসনা, যে কলুষতা, সেটিকে দূর করতে হলে শ্রীকৃষ্ণ প্রীতির ভাবনা চাই। তাহলে সে যে ভক্তি অঙ্গ যাজন করবে শ্রীকৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে, নিজ সুখভোগ বাসনার উদ্দেশ্যে নয়, কোনো রকম কামনা বাসনার উদ্দেশ্যে নয়। এই শ্রীকৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে যে ভক্তি অঙ্গ যাজন করতে থাকলে অন্তরে পূর্ব থেকে অনাদি জন্ম থেকে যে ভোগ বাসনা অন্তরে রয়েছে, মন বুদ্ধি চিত্তে যেটি সঞ্চারিত হয়ে আছে, সেটি ধীরে ধীরে দূরীভূত হতে থাকবে। ভক্তি অঙ্গটি শুধুমাত্র যে ভক্তি অঙ্গ যাজন করবে তা শুধু কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে, শ্রীকৃষ্ণ সুখার্থে। এই জন্যে সেই ভক্তি অঙ্গকে বলা হয় উত্তমা ভক্তি। স্বরূপ শক্তিরও একমাত্র লক্ষ্য এবং কর্তব্য হচ্ছে শক্তিমান শ্রীকৃষ্ণের সেবা এবং প্রীতিবিধান। স্বরূপ শক্তি অর্থাৎ শক্তির উদ্দেশ্য হচ্ছে শক্তিমানের সুখবিধান। এটি হচ্ছে শক্তির ধর্ম, স্বরূপগত ধর্ম। এখন স্বরূপ শক্তি শ্রীকৃষ্ণের সঙ্গে সদা সর্বদাই থাকেন এবং সদা সর্বদাই শ্রীকৃষ্ণের সুখের ব্যবস্থা করে দেন। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণের সেবায় রতা থাকেন। এখন এই স্বরূপ শক্তি নিজে তো নানাভাবে শ্রীকৃষ্ণের সুখবিধান করেন এবং সেই সঙ্গে সঙ্গে স্বরূপ শক্তি যখন নিজে স্বয়ং শ্রীকৃষ্ণের সুখবিধান করছেন তখন অন্তরঙ্গা শক্তি রূপে শ্রীকৃষ্ণের মধ্যে প্রবিষ্ট হয়ে, এছাড়া এই স্বরূপ শক্তি নানা পরিকর আদি রূপে বাইরে প্রকাশিত হয়ে শ্রীকৃষ্ণের সুখের বিধান করিতেছেন। পরিকরদের চিত্তে প্রেম রসাদি রূপে এবং শ্রীকৃষ্ণের অবস্থানের নিমিত্ত যে ধাম, সেই ধাম রূপে ইত্যাদি নানা রূপে স্বরূপ শক্তি প্রকাশিত হয়ে শ্রীকৃষ্ণের সুখের বিধান করিতেছে। শ্রীকৃষ্ণ সেবার একটা স্বরূপগত ধর্ম, কেননা এটার মধ্যে তো নিজের কোনো সুখভোগ বা নিজ সম্বন্ধনীয় কোনো কিছু নাই। যা কিছু সমস্তই শ্রীকৃষ্ণ সম্বন্ধনীয়। এই জন্যে এই যে বিশুদ্ধ প্রীতিময়ী সেবা, এই বিশুদ্ধ প্রীতিময়ী সেবার স্বরূপগত ধর্মই হইতেছে অতৃপ্তি। যতই সেবা করা যাক না কেন কোনোভাবেই তৃপ্তি হয় না। মনে হয় সেবাটি ঠিক হচ্ছে না, আরও কিভাবে শ্রীকৃষ্ণের সুখবিধানের নিমিত্ত সেবার ব্যবস্থা করা যায়। এই জন্যে সেবার বাসনাটা পরিতৃপ্তি লাভ না করার জন্যে, পরিতৃপ্তি লাভ তো দূরে থাক, উত্তরোত্তর বর্ধিত হতে থাকে। যার দৃষ্টান্ত দিয়েছেন সান্নিপাতি রোগীর মতন। সান্নিপাতি রোগী পিপাসা অত্যন্ত, জল পিপাসা। আর সে পিপাসা এমনই, সে যে যতই জল পান করুক না কেন তার তৃষ্ণা তো নিবৃত্তি দূরে থাক, আরও বাড়তে থাকে। ঠিক সেই রকম তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে নিরন্তর। স্বরূপ শক্তি যেভাবে যত রকমভাবে সেবা করুক না কেন শ্রীকৃষ্ণের, তার কিছুতেই তৃপ্তি হয় না। সেবা বাসনা আরও বাড়তে থাকে, বর্ধিত হতে থাকে। তাই স্বরূপ শক্তি যেন রসিকেশ্বর শ্রীকৃষ্ণের পক্ষে পরম লোভনীয় ভক্তিরসের নূতন নূতন নানান রকম আধার প্রস্তুত করতে ব্যস্ত। অর্থাৎ সে আধার পাবে কোথায়? এই জীব জগৎ। মনুষ্যের হৃদয়ে মন বুদ্ধি চিত্তে সে প্রবিষ্ট হয়ে সেই চিত্ত ভগবৎ সেবার উপযোগী করে ভগবৎ সেবায় নিযুক্ত করে দেন। এখন তাই কোনো সাধক যখন শ্রীকৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে ভক্তি অঙ্গের অনুষ্ঠান করতে আরম্ভ করেন, তখনই এই শ্রীকৃষ্ণ সেবা সর্বোচ্চ স্বরূপ শক্তির দৃষ্টি তার প্রতি পতিত হয়। কেননা ভক্তির স্বরূপ শক্তির বৃত্তি বিশেষ। ভক্তি অঙ্গের অনুষ্ঠান করছে, কিন্তু উদ্দেশ্য যদি অন্য কিছু থাকে তাহলে আর স্বরূপ শক্তির দৃষ্টি তার প্রতি পড়ে না।
আর যদি তার উদ্দেশ্য থাকে একমাত্র শ্রীকৃষ্ণর প্রীতিবিধান, তাহলে স্বরূপ শক্তির দৃষ্টি পড়ে যায় তার প্রতি। কারণ স্বরূপ শক্তি যেটা চাইছে সেই অনুরূপ কাজ সে করিতেছে। এখন স্বরূপ শক্তির দৃষ্টি যখন তার প্রতি পড়ে, তখন স্বরূপ শক্তি তাকে কৃপা করেন যাতে সেই সাধকের বাসনা পূর্তি লাভ করতে পারে। অর্থাৎ সে তো শ্রীকৃষ্ণর প্রীতির বিধানের উদ্দেশ্যেই ভক্তি অঙ্গ যাজন করছে, ভক্তি করছে, কাজেই তার সেই শ্রীকৃষ্ণের সেবা বাসনা যাতে পূর্তি লাভ করতে পারে, স্বরূপ শক্তি কী করেন? তার আনুকূল্য বিধান করেন। তার আনুকূল্যই স্বরূপ শক্তি সদা সর্বদা করে যান। যেহেতু সাধকের বাসনা পূর্তিতে স্বরূপ শক্তিরই শ্রীকৃষ্ণ সেবা বাসনা পূর্তির আনুকূল্য হয়ে থাকে। স্বরূপ শক্তি জানেন তার অনুগ্রহ ব্যতীত কেহই শ্রীকৃষ্ণ সেবায় বা শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের যোগ্যতা লাভ করতে পারবে না। আর স্বরূপ শক্তি চানও সকলেই শ্রীকৃষ্ণ সেবার যোগ্যতা লাভ করুক, কিন্তু সেই সেবা বাসনাটা তো তার হৃদয়ে থাকা চাই। বাসনা যদি হৃদয়ে থাকে, সেই বাসনা পূর্তির জন্য স্বরূপ শক্তি তাহাকে সাহায্য করতে পারে এবং সেরকম ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু যদি বাসনাই না থাকে, শ্রীকৃষ্ণর সেবা সুখের যদি বাসনাই না থাকে, তাহলে তো স্বরূপ শক্তি সেদিকে দৃষ্টিই দেবে না। শ্রীকৃষ্ণের প্রীতিবিধানমূলা অন্তরঙ্গ সেবার একমাত্র অধিকার স্বরূপ শক্তির। বহিরঙ্গা শক্তি তো সে অধিকার নাই, কারণ বহিরঙ্গা তো বহু দূরেই অবস্থিত। সাধককে শ্রীকৃষ্ণ সেবার যোগ্যতা দানের উদ্দেশ্যে স্বরূপ শক্তি সাধকের অনুষ্ঠিত যে শ্রবণ কীর্তনাদি ভক্তি অঙ্গ, তার সঙ্গে প্রথমে নিজেকে মিশ্রিত করে দেন। কিন্তু মুখ্য কথা হচ্ছে যে যদি সেই সাধক শ্রীকৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে ভক্তি অঙ্গ সাধন করেন, তাহলে তার সেই সাধনের সঙ্গে স্বরূপ শক্তি প্রথমে নিজেকে মিশ্রিত করে দেন, করে ধীরে 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 সেই ভক্তি অঙ্গের মাধ্যমে সাধকের চিত্তে প্রবেশ করেন। প্রবেশ করে কি করেন? প্রথমে চিত্তের মলিনতা দূর করেন। অর্থাৎ চিত্তে পূর্ব থেকেই যে ভোগ বাসনা যাহা কিছু ছিল, যা আছে, সেগুলিকে প্রথমেই আগে দূরীভূত করতে থাকেন, পরিষ্কার করতে থাকেন। তারপরে চিত্ত যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণ সেবার ব্যতীত অন্য কোনো বাসনার আভাসও চিত্তে যখন আর রইল না, তখন সেই চিত্তে স্বরূপ শক্তি নিজের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে গেলেন। তাদাত্ম্য প্রাপ্ত করিয়ে দিলেন, অর্থাৎ বিশুদ্ধ সত্যের সেই স্বরূপ শক্তির বৃত্তিস্বরূপ বিশুদ্ধ সত্যের সঙ্গে সত্যকে প্রকাশিত করে সেই চিত্তের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত করিয়ে সেই চিত্তকে বিশুদ্ধ সত্তাত্মক করে দিলেন। জ্ঞান যোগাদির সাধনে সেখানে তো শ্রীকৃষ্ণ প্রীতির বা শ্রীকৃষ্ণ সেবার বাসনার লেশাবাসও থাকে না, সেখানে তো নিজের সম্বন্ধনীয় বাসনা। জ্ঞানী বা যোগীর সাধন এই জন্যে কখনোই স্বরূপ শক্তির দৃষ্টি আকর্ষণ করতে পারে না। জ্ঞানী চান নিজের মুক্তি, ব্রহ্মের অনুভব, ব্রহ্মের সঙ্গে নিজে লীন হয়ে যাবেন। যোগী চান পরমাত্মার সাক্ষাৎকার, পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার। তো এর মধ্যে তো শ্রীকৃষ্ণের সেবা সুখের বাসনার লেশাবাস নাই, সম্পূর্ণ নিজের জন্যে। এই জন্যে স্বরূপ শক্তির দৃষ্টি সেদিকে যাই না। অর্থাৎ তাদের যে আচরণ, তাদের যে সাধন স্বরূপ শক্তিকে আকর্ষণ করতে পারে না। এখন জ্ঞানী বা যোগীর অভীষ্ট নির্বিশেষ ব্রহ্ম বা পরমাত্মা স্বরূপ শক্তির বিশেষ অভিব্যক্তি নাই বলে ব্রহ্ম বা পরমাত্মার নিকট থেকে জ্ঞানী বা যোগী স্বরূপ শক্তির কৃপা লাভও করতে পারে না। তাই জ্ঞানী বা যোগীর পক্ষে ভক্তির সাহচর্য গ্রহণের প্রয়োজন হয়। স্বরূপ শক্তি বিভিন্নভাবে সাধকের চিত্তকে নিজের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্তি করিয়ে সাধককে তার অভীষ্ট ভগবৎ স্বরূপের অনুভব যোগ্যতা দান করেন। যাই হোক, সাধকের চিত্তকে বিশুদ্ধ সত্যের সঙ্গে তাদাত্ম্যপ্রাপ্ত করাবার যোগ্যতা একমাত্র ভক্তি ব্যতীত অপর কোনো সাধনের নাই।
এই জন্যেই ভক্তি অঙ্গের শ্রেষ্ঠতা, এবং সেই ভক্তি অঙ্গের মধ্যেই নববিধা ভক্তি অঙ্গের সর্বশ্রেষ্ঠত্ব। এই নববিধ ভক্তির বিভিন্ন পন্থা অবলম্বী সাধকের অভীষ্ট বিভিন্ন ফল তো দিতেই পারেন, পরম পুরুষার্থ প্রেম পর্যন্ত দিতে পারেন, যা অন্য কোনো সাধনে কখনো পাওয়া যায় না। এখন প্রভু বলছেন এই যে নববিধা ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম হইতে হয় প্রেমধন। এই নববিধার 9টি ভক্তি অঙ্গ, শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। শ্রী হরিনাম সংকীর্তন রূপ যে ভক্তি অঙ্গ, তাই হইতেছে সর্বশ্রেষ্ঠ। কেননা নাম ও নামই অভিন্ন। নববিধা ভক্তি অঙ্গের অন্য কোনো অঙ্গ নামই শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন নহেন। নববিধা ভক্তির মধ্যে এই জন্যে নাম সংকীর্তনই সর্বশ্রেষ্ঠ। নাম সংকীর্তন মানে নাম শ্রবণ, নাম কীর্তন, অর্থাৎ নামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। নামের সঙ্গে সংশ্লিষ্ট যে ভক্তি অঙ্গ, তাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেননা নাম আর নামই অভিন্ন। শ্রুতিও এই কথা বলছেন, এতদাবলম্বনং শ্রেষ্ঠ মেতদাবলম্বনম পরম। নববিধা ভক্তিও বলতে গেলে নাম সংকীর্তনের মাধ্যমেই পূর্ণতা লাভ করে। নাম সংকীর্তন ব্যতীত, অর্থাৎ নাম ব্যতীত, নামকে বাদ দিয়ে যদি অন্য ভক্তি অঙ্গের অনুষ্ঠান করা হয়, তাহলে তাহা পূর্ণতা লাভ করে না। শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি যে 9টি ভক্তি অঙ্গের প্রত্যেকটার সঙ্গে নামের সংযোগ থাকা চাই, তা নইলে সে অঙ্গ পূর্ণতা লাভ করে না। এই জন্যেই নাম সর্বশ্রেষ্ঠ। এখন এই যে নাম কীর্তন, নাম কীর্তন করলেই যে ফল প্রাপ্ত হওয়া যাবে না, কিছু বিধিবিধানও তো আছে। তাই বলছেন নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। অপরাধ শূন্য নাম, নাম যে গ্রহণ হবে, নাম যে শ্রবণ হবে, কীর্তন হবে, স্মরণ হবে, বন্দন হবে, যাই হোক, সেখানে কোনো অপরাধ থাকলে চলবে না। নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ যদি থাকে, তাহলে নাম নামই তো অভিন্ন। নাম প্রসন্ন হন না, প্রসন্ন হন না বলে তিনি ফল প্রদান করেন না। মহাপ্রভু শ্রীকৃষ্ণ প্রাপ্তি একদম সংক্ষেপে সর্বশ্রেষ্ঠ উপায় বলে দিলেন। এত শুনি সনাতনের হইল চমৎকার, প্রভুকে না ভাই মোর মরণ বিচার। মহাপ্রভুর এই কথা শ্রবণ করে এ পর্যন্ত সনাতন গোস্বামীর একটা কথাও বলেন নাই, কারণ বলার অপেক্ষা নাই। প্রভু বলে যাচ্ছেন সনাতনকে। সনাতন গোস্বামী পার চমৎকৃত হলেন, কেননা সনাতনকে প্রথম শুরু করেছেন দেহত্যাগের কথা নিয়ে। দেহত্যাগ তম ধর্ম, দেহত্যাগ করলে কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণ পেতে হলে তাকে ভজন করতে হবে। আর সনাতন গোস্বামীপাদ যে বিষয় নিয়ে দেহত্যাগের সংকল্প করেছেন, অর্থাৎ নিচু জাতি, অস্পৃশ্য, অপবিত্র ইত্যাদি, সে সম্বন্ধে প্রভু সঙ্গে সঙ্গে বলে দিলেন, ভজন করতে গেলেই জাতি কুল ইত্যাদি কোনো বিচার নাই। ভজন সকলেই করতে পারে, সকলেই ভজনের অধিকার আছে, শুধু ভজন করা চাই। এখন এই পর্যন্ত বলে যদি প্রভু ক্ষান্ত হতেন, তাহলে বক্তব্যটা সর্বাঙ্গীন হতো না, পূর্ণ হতো না। এখন কিভাবে ভজন করলে শ্রীকৃষ্ণ পাওয়া যাবে, একে পুরোটাই উনি সংক্ষেপে বলে দিলেন সনাতনকে।
অর্থাৎ সনাতনকে বললেন উদ্দেশ্য হচ্ছে এই যে তুমি যে দেহত্যাগের সংকল্প করেছো যে উদ্দেশ্যেই করো, ওই উদ্দেশ্যে যদি তুমি দেহত্যাগ করো তোমার সংকল্প পূর্তি হবে না। তোমার সংকল্প পূর্তির জন্যে তোমাকে ভজন করতে হবে, আর ভজন করার জন্যে তোমার অধিকারও আছে, কিন্তু ভজনটা করবে কিভাবে? নিরপরাধে। এই কথা শুনে সনাতন গোস্বামী আজ মনে মনে চিন্তা করলেন, বিচক্ষণ তো, দেহত্যাগের সংকল্প প্রভু কিরূপে জানলেন? কেননা এসছেন বেশ কয়েকদিন হয়ে গেছে, এতদিন কিছু বলেন নাই, হঠাৎ একদিন বলছেন। সনাতন চমৎকৃত হলেন যে প্রভু আমি যে সংকল্প করে রেখেছি রথাগ্রে রথের চাকার নিচে দেহত্যাগ করব, এটা তো অন্য কেউ জানে না, কাউকে তো বলিনি, দ্বিতীয় কাউকেই নয়, তো প্রভু কি করে জানলেন? সনাতন চমৎকৃত হলেন এবং সঙ্গে সঙ্গে এটাও বুঝলেন যে প্রভু আমার দেহত্যাগে এটি প্রভু অনুমোদন করছেন না। প্রভু তো সনাতনকে বলেন নাই এ কথা যে সনাতন তুমি দেহত্যাগের সংকল্প নিয়েছ কেন, এ সম্বন্ধে কিচ্ছু বলেন নাই। শুধু ভাববাচ্যে সনাতনের ভাবটাকে প্রকাশ করেছেন। সনাতন গোস্বামীপাদ সরাসরি কিছু বলছেন না, মনে মনে বুঝে নিলেন আমি যে দেহত্যাগের সংকল্প করেছি এটি প্রভুর অনুমোদন যোগ্য নয়, প্রভুর এটা পছন্দ নয়, প্রভুর ভালো লাগে না, প্রভুর পছন্দ হয় না দেহত্যাগের বিচার, অর্থাৎ মরণ সম্বন্ধনীয় কোনো সংকল্প। সর্বজ্ঞ মহাপ্রভু নিষেধিল মোরে, প্রভুর চরণ ধরি কহেন তাহারে। সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে প্রভু তো সর্বজ্ঞ, আমি যে রথের চাকার নিচে প্রাণত্যাগ করার সংকল্প করেছিলাম তা প্রভুকে না বললেও তিনি সর্বজ্ঞ বলে তিনি যে জানতে পেরেছেন, এবং আমাকেও সরাসরি না বলে প্রকারান্তরে ভঙ্গিতে আমাকে এই সংকল্প ত্যাগ করতে অর্থাৎ দেহ ত্যাগ করতে নিষেধ করলেন। যে যে যা ভাবে, যে যা করে তৎসমস্তই যিনি জানতে পারেন তাকেই বলা হয় সর্বজ্ঞ। এখন সনাতন গোস্বামীপাদ নিজের মনের কথা অর্থাৎ প্রভুর এই কথা শুনে নিজের যে দৈন্যতা, মনের কথা, কি উদ্দেশ্যে তিনি দেহত্যাগের সংকল্প করেছিলেন তার কথঞ্চিত প্রভুর চরণে নিবেদন করিতেছেন। প্রভুর চরণ ধারণ করে তিনি বলছেন, সর্বজ্ঞ কৃপালু তুমি ঈশ্বর স্বতন্ত্র, জইছে নাচাও তৈছে নাচি, না হই স্বতন্ত্র, নিচ পামর মুই অধম স্বভাব, মরে জিয়াইলে তোমার কি হইবে লাভ। সনাতন গোস্বামী প্রভুর চরণ ধরে বলছেন, প্রভু তুমি সর্বজ্ঞ, তাই তুমি আমার মনের সংকল্প জানতে পেরেছ, তোমার কাছে আমি কিছু না বললেও সেটা তুমি জানতে পেরেছ, এবং সেই সঙ্গে সঙ্গে তুমি কৃপালু, কৃপা পরায়ণ, পরম করুণাময়, সর্বজীবের প্রতি করুণাময়, তাই আমার প্রতি কৃপা করে কিসে আমার মঙ্গল হবে প্রকারান্তরে তাহাও আমাকে উপদেশ করিতেছ, অর্থাৎ দেহত্যাগ না করে আমাকে ভজনের উপদেশ দিচ্ছ। তুমি তো স্বয়ং ভগবান, তুমি যা ইচ্ছা তা করতে সমর্থ, যেটি অপর কেউ পারে না, যেটি কখনো হবার নয় সেটা করতেও তুমি সমর্থ, তুমি ঈশ্বর এবং তুমি স্বতন্ত্র, অর্থাৎ তুমি নিজের শক্তিতেই নিজে পরিচালিত, কারো অধীনও নন, কারো অপেক্ষাও তুমি রাখো না, তুমি স্বতন্ত্র এবং তুমি ঈশ্বর, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আর সে করার জন্যে তোমার কারো সাহায্যেরও প্রয়োজন নাই। কিন্তু আমি তো তা নই, আমি একটা অতি ক্ষুদ্র জীব, আমার বিন্দুমাত্র কোনো স্বাতন্ত্র্যই নাই, আমি নিজের ইচ্ছায় চলতে পারি না, আমি নিজের ইচ্ছায় কিছু করতে সমর্থ নই। তুমিই হচ্ছ সর্বজগতের পরিচালক,
তুমি যেভাবে চালাও, যাকে যেভাবে চালাও সে সেইভাবেই চলে। কাজেই আমাকে তুমি যেভাবে চালাও সেইভাবেই আমাকে চলিতে হয়। আমি মরি অর্থাৎ দেহত্যাগ করি, এই যখন তোমার ইচ্ছা নয়, তখন আমি হাজার চেষ্টা করলেও মরতে পারবো না, কারণ আমি তো স্বতন্ত্র নই, আমার ইচ্ছায় তো কিছু হবে না। কিন্তু প্রভু তোমার জন্য আমার একটা নিবেদন, যে আমাকে না মেরে অর্থাৎ মরতে না দিয়ে আমাকে যে বাঁচিয়ে রাখতে চাইছো তুমি, তাতে তোমার কি লাভ হবে? কারণ আমি তো সর্ববিধ বিষয়ে সর্বদা অযোগ্য। আমি একে অতি নীচ, অস্পৃশ্য, অত্যন্ত পামর, পাপাসক্ত। আমার মন, বুদ্ধি, চিত্ত সমস্ত পাপ কর্মের রত। আর আমার প্রকৃতিও অত্যন্ত জঘন্য, অধম স্বভাব, অর্থাৎ সর্বদাই সসুখ ভোগ বাসনা পরায়ণ। তা আমার মতন একজন এই জীবাধমকে বাঁচিয়ে রেখে তোমার কোন উদ্দেশ্য সিদ্ধি হবে তা বলতে পারো? আমার দ্বারা তো তোমার কোনো কাজই হবে না। তোমার যে উদ্দেশ্যে অবতার হওয়া সেটা তো পরের কথা। এই জগতের কোনো দিক দিয়ে কোনোভাবে আমার দ্বারা কোনো উপকার তো হবেই না, বরং অপকারই হবে। কেননা আমি অতি নীচ, অস্পৃশ্য, পাপাসক্ত। কাষ্ঠ নির্মিত যন্ত্রের যেমন নিজের কোনো শক্তি নাই, চালক যেভাবে চালায় সেইভাবেই চলতে বাধ্য হয়, আমার অবস্থাও তো তদ্রূপ প্রভু। তুমি যেভাবে চালাচ্ছ সেইভাবে আমি চলতে বাধ্য, কিন্তু আমাকে বাঁচিয়ে রেখে তোমার কি হবে? কেন আমাকে মরতে দিচ্ছ না? আমার নিজের কোনো শক্তি নাই, তুমি আমাকে যেভাবে চালাবে আমি সেইভাবে চলতে বাধ্য। তয়া ঋষিকেশ তেন যথা নিযুক্তস্মি তথা করমে। যাহারা শ্রী ভগবানের সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন বাস্তবিক, তাদের পক্ষেই এই যে উক্তিটি তয়া ঋষিকেশ তেন, অর্থাৎ আমার হৃদয়ে অবস্থিত তুমি আমাকে যেভাবে চালাও সেইভাবেই আমি চলি, এই যে কথাটা শুধুমাত্র তাদের পক্ষেই বলা সম্ভব যারা সম্পূর্ণরূপে সমর্পিত আত্মা। তত্ত্ব তো তাহাই, শ্রী ভগবান যেভাবে চালান সেভাবে চলতে বাধ্য, কিন্তু নিজের যে স্বতন্ত্রতা, কর্তৃত্ব বুদ্ধি, এই তুমি যেভাবে চালাও এই সমর্পণ তো নাই। আমি যে আমার ইচ্ছা মতো চলবো, আমার যা কামনা সেটা আমি পূরণ করব, সেই উদ্দেশ্যে আমি চেষ্টা করে যাই। কিন্তু সেই উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত যদি আমার যোগ্যতা থাকে, অর্থাৎ কর্ম থাকে, ঠিক মতন সাধন থাকে, তাহলে ভগবান তদনুরূপ ফল প্রদান করেন। ফল প্রাপ্তির নিমিত্ত ভগবানের অপেক্ষা আছে, তার কৃপার অপেক্ষা আছে। আর যদি সেটি না হয়, না থাকে, তাহলে সেই ফল পাওয়া যায় না। কিন্তু সর্বত ভগবত ইচ্ছায় উপর সমর্পিত নাই। মনের বাসনা যদি পূরণ না হয়, সঙ্গে সঙ্গে শোকাহত হয়ে যায়, দুঃখ পাই, কষ্ট পাই। আর যদি বাসনা পূর্ত হয়, তাহলে তো আনন্দে নৃত্য করতে থাকি। এটি সমর্পিত আত্মার কথা নয়। মায়ামুগ্ধ জীব মুখে হয়তো এরকম বলতে পারে, কার্যত সেটি হয় না, সে অন্যরূপ চেষ্টা করে। অর্থাৎ যদি তার বাসনা পূর্তি অনুযায়ী না হয়, তাহলে ভগবানের দোষ হয়, ভগবানের কৃপা নাই, এই জন্য হচ্ছে না। আর যদি বাসনা পূর্তি হয়, তাহলে আর তখন নেই, তখন আমি এই করেছি, আমি সেই করেছি, আমার জন্যই হয়েছে। মায়ার প্ররোচনায় এবং নিজের অনুস্বাতন্ত্র্যের প্রভাবে, একটু ভগবানের অংশ বলে একটু স্বাতন্ত্র্যতা আছে, সে এই ভগবত পরিচালনের বাইরে যাওয়ার সামর্থ্য নাই ঠিকই, ভগবত ইচ্ছাতেই তার সমস্ত কিছু প্রাপ্তি হবে ঠিকই, কিন্তু নিজে স্বাতন্ত্র্যের ফলে নিজের কর্তৃত্ব প্রকাশ করতে গিয়ে সমর্পণতা না থাকার জন্যে সে কখনো তার বাসনা পূর্তি হয়, কখনো পূর্তি হয় না। এই জন্যে সে অন্যরূপ করতে সমর্থ, অর্থাৎ ভগবানের সমর্পিত না হয়ে নিজের ইচ্ছায় নিজের বাসনা পূর্তির জন্য চেষ্টা করতে সমর্থ। তাই তাদের পক্ষে পাপ অপরাধী অসৎকর্মের অনুষ্ঠান করা সম্ভব হয়।
কিন্তু যারা ঐকান্তিকভাবে ভগবানে নির্ভরতা রেখে সমর্পণ করে এবং তদনুরূপ ভজনাদিতে যারা উন্মুখ, দৈবাৎ তাদের চিত্তে যদি কোনো অসৎভাবের উদয় হয়েও যায়, কেননা ভগবানের সমর্পিত তো, এই জন্যে কী করেন করুণাময় ভক্তবৎসল ভগবান তাদের ওই অসৎভাব থেকে রক্ষা করেন, তাদের চিত্তে এমন বুদ্ধি প্রদান করেন যে তাতে তাহারা ওই অসৎভাবকে পরাভূত করে সে ভজনের দিকে অগ্রসর হতে পারেন। এই জন্যেই গীতাতে বলেছেন, দদামি বুদ্ধি যোগং তং যেন মাং উপজান্তি তে, আমি তাদের সেই রকম বুদ্ধিযোগ প্রদান করি যাতে সে যথার্থ আমাকে জানতে পারে। কবিরাজ গোস্বামীপাদও বলেছেন, শ্রীকৃষ্ণ বলছেন, অজ্ঞানেও হয় যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তারে রক্ষা করেন, না করে প্রায়শ্চিত। কিন্তু যদি সে সমর্পিতাত্মা হয়, সর্বতভাবে শ্রীকৃষ্ণের সমর্পণ করে সে যদি দিন চালিত অর্থাৎ তার জীবনযাত্রা নির্বাহ করতে থাকে, অন্তরে সচুক ভোগবাসনার লেশাভাস নাই, নিজের কোনো রকম প্রাপ্তির কোনো বাসনা নাই, শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রীতিবিধান, সে যাই করবে শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত করবে, এই জাতীয় ভাবে যদি সে চলে, সেইভাবে চলতে চলতে অর্থাৎ আচরণ করতে করতে যদি অসাবধানবশত অনাবধানতাবশত কোনো পাপ কর্মে সে প্রবৃত্ত হয়েও যায়, সঙ্গে সঙ্গে ভগবান তার বুদ্ধিটিকে সংশোধন করে দেন। অর্থাৎ যদি কোনো পাপ কর্মের সংকল্প নেয়ও তার বুদ্ধিটি সংশোধন করে দেন। সনাতন গোস্বামীপাদ নিত্যসিদ্ধ পার্ষদ, তাঁর এই জাতীয় কিছু হবার কথা নয়, কিন্তু জীব শিক্ষা, লৌকিক লীলাতে ভগবান ভগবত পার্শ্বদগণের যাহা কিছু লীলা হয় সমস্ত কিছুর মুখ্য উদ্দেশ্য হচ্ছে লোক শিক্ষা। সনাতন গোস্বামীপাদ সম্পূর্ণ গৌর চরণের শরণাগত, গৌর চরণের শরণাগত বলেই তো এত বড় রাজকার্য অর্থাৎ এত বড় প্রধানমন্ত্রীর পদ একেবারে ত্যাগ করে দিয়েছেন। কোনো রকমের তার জন্য বিন্দুমাত্র রাখেন নাই, নিজের জন্য কোনো সঞ্চয়ের আভাসও রাখেন নাই, নিজের দেহ সুখের জন্য। ধন দৌলতের তো বিন্দুমাত্র অভাব ছিল না। অর্থ ইত্যাদি অর্থ সম্পদ লাভ পূজা প্রতিষ্ঠা সনাতনের বলতে গেলে চরমতম অবস্থায় ছিল। কেননা বাদশার ঠিক পরের স্থানই হচ্ছে সনাতন গোস্বামীপাদের, বলতে গেলে বাদশার যা কিছু আইন কানুন অর্থাৎ হুকুম সমস্ত বলতে গেলে সনাতনের মাধ্যমেই চালিত হতো। রাজকার্য সনাতনের হিসাবেই সনাতনই চালাতো বলতে গেলে, কারণ প্রধানমন্ত্রী চালায়। তাহলে লাভ পূজা প্রতিষ্ঠা একটা চরমতম অবস্থা। আর অর্থ সম্পদের তো বাদশার যেরকম সনাতনেরও সেই রকমই ছিল, কোনো অংশে কম নয়। তাহলে এই লাভ পূজা প্রতিষ্ঠা ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই যে যথার্থ মানব জীবনের উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত নয়, সেটি জগৎজীবকে জানাবার জন্যেই এক কথায় সমস্ত কিছু ত্যাগ করে চলে গেলেন। কেননা গৌরগত প্রাণ গৌর চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। আগে তো মানসিকভাবে সমর্পণ করে পত্র লিখেছেন, পরে যখন প্রভু তাদের কৃপা করবার জন্য রামকেলি গ্রামে এলেন তখন দন্তের তিন ধারণ করে একেবারে সাক্ষাৎ প্রভুর চরণে নিজেকে সমর্পণ করেছেন। এটাই হচ্ছে সমর্পণ। কথা এবং কাজে এক হওয়া চাই। মুখে আমি বলছি প্রভু তোমার চরণে শরণাগত, তুমি যেরম করাও সেরমই হবে, আর মনে মনে ঠিক আছে যদি আমার বাসনার একটু 19-20 হলো, প্রভু তুমি আমার এরম করলে, আমার এই কৃপাটা করলে না, আমার এরম ক্ষতি হয়ে গেল, নিজের লাভ ক্ষতি ভালো মন্দ সম্বন্ধে একবারে টনটনে গেল। এটা তো কপটতা, সম্পূর্ণ কপটতা। নিষ্কপটভাবে প্রভুর চরণে শরণাগত না হওয়া পর্যন্ত কখনো সে প্রভুর কৃপা পায় না।
আর নিষ্কপটভাবে যদি ভগবত চরণে শরণাগত হয়ে যায়, তাহলে সে যদি দুরবস্থায়ও পড়ে, প্রভু তাকে সেখান থেকে উদ্ধার করে। দুরবস্থা অর্থাৎ অসৎ কর্মে যদি রত হয়ে যায়, তাকে সেই রকম প্রেরণা দিয়ে বুদ্ধি প্রদান করে তাকে তার থেকে নিবৃত্ত করে। এটি লৌকিক জগতে জানাবার জন্যেই সনাতন গোস্বামীপাদের এই যে সিদ্ধান্ত, দেহত্যাগের সিদ্ধান্ত ইত্যাদি এইগুলি। সনাতন গোস্বামীপাদকে এগুলি জানেন না? সবই জানেন যে দেহত্যাগে কখনো কৃষ্ণ পাওয়া যায় না, ভজনের মাধ্যমেই পেতে হয়, বা দেহত্যাগ তমধর্ম ইত্যাদি যা কিছু সবই সনাতন গোস্বামীপাদ জানেন, কিন্তু তা সত্ত্বেও লৌকিক লীলায় দেখালেন। মূলত হচ্ছে শরণাগতি। তাই সনাতন গোস্বামীপাদকে এইরকমভাবে প্রভু উপদেশ দিলেন যে যদি শরণাগত ভক্ত, ভগবত চরণাশ্রিত ভক্ত যদি কখনো কোনোভাবে কোনো আচরণের মাধ্যমে যদি একটু বিপদগামী ইত্যাদি হতে যায়, তাহলে তাকে সংশোধন করেন করুণাময় প্রভু। এই জন্যেই বলছেন, অজ্ঞানেও হয় যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তারে রক্ষা করেন, না করেন প্রায়শ্চিত্ত। অর্থাৎ কোনো পাপকর্ম করে ফেললো অজ্ঞানবশত, অনবধানতা বশত, তার জন্যে তাকে কোনো দণ্ড প্রদান করেন না। স্বয়ং ধর্মরাজ তিনি বলেছেন, যারা শ্রীকৃষ্ণের চরণ আশ্রিত তাদের বিচারের ক্ষমতা আমার নাই। যারা মায়ামুগ্ধ, মায়ার আশ্রিত, একমাত্র তাদের কর্মের ভালো মন্দ শুভাশুভ ইত্যাদি বিচার করে তাদের তদনুরূপ ফল প্রদান করি। যারা একবার ভগবত চরণে আশ্রিত হয়ে যান, তাদের ভালো মন্দ বিচারের অধিকার আমার নাই। সে ভালো মন্দ বিচার যার চরণে আশ্রিত তিনি করেন। আর যারা মায়ার চরণে আশ্রিত, তাদের বিচার আমার কাছে। তা সেই জন্যেই বলছেন যে শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন, তার জন্য তার কোনো দণ্ডভোগ করতে হয় না, বা অতি নামমাত্র একটু দিয়ে তাকে শোধন করে নেন। আর সনাতন গোস্বামীপাদ বলছেন যে তুমি স্বতন্ত্র, তুমি যা কিছু তাই করতে পারবে। অর্থাৎ তোমার যদি ইচ্ছা না হয়, আমি 1000 চেষ্টা করলেও দেহত্যাগ করতে পারবো না, এটা আমি জানি। কিন্তু প্রভু আমাকে বাঁচিয়ে রেখে তোমার কি লাভ? এ সম্বন্ধে প্রভু যা উত্তর দেবেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথা এখানেই বিশ্রাম।